2024 ঘাটাল লোকসভায় 7টি বিধানসভার মধ্যে টিএমসি 6টি বিধানসভায় এগিয়ে থাকে এবং বিজেপি একটি বিধানসভায় এগিয়ে থাকে। ঘাটাল লোকসভায় এখানে বিজেপি 40% ভোট পায় এবং টিএমসি ভোট পায় 52% এবং সিপিএম ভোট পায় 7%। ঘাটাল প্রথম বিধানসভা পাঁশকুড়া বিধানসভা, এখানে টিএমসি ভোট পায় 1,08,239। তারপরে বিজেপি ভোট পায় 1,08,415 এবং সিপিএম ভোট পায় 10,390 ভোট। তারপরের বিধানসভা সবং বিধানসভা, এখানে টিএমসি ভোট পায় দেব 1,28,024। এখানে বিজেপি ভোট পায় 92,341। সিপিএম ভোট পায় 9,466 ভোট। এখানে টিএমসি এগিয়ে থাকে। তারপরের বিধানসভা পিংলা বিধানসভা, এখানে টিএমসি ভোট পায় 1,18,628 এবং বিজেপি ভোট পায় 98,714। এখানে সিপিএম ভোট পায় 8,340 ভোট। এখানে কিন্তু টিএমসি এগিয়ে থাকে। তারপরের বিধানসভা হলো ডেবরা বিধানসভা, এখানে দেব ভোট পায় 94,559 এবং বিজেপি ভোট পায় 88,793। সিপিএম ভোট পায় 16,187। এখানে কিন্তু টিএমসি এগিয়ে থাকে। তারপরের বিধানসভা দাসপুর বিধানসভা, এখানে টিএমসি ভোট পায় 1,13,690 এবং বিজেপি ভোট পায় 97,179। সিপিএম ভোট পায় 13,487। এখানে কিন্তু টিএমসি এগিয়ে থাকে। তারপরের বিধানসভা ঘাটাল বিধানসভা, এখানে টিএমসি ভোট পায় 1,09,289। বিজেপি ভোট পায় 1,04,884 এবং সিপিএম ভোট পায় 8,552। তারপরের বিধানসভা হলো কেশপুর বিধানসভা, এখানে সবচেয়ে বেশি ভোট পায় টিএমসি 1,62,113 এবং বিজেপি ভোট পায় 58,772। সিপিএম ভোট পায় 7,947। অর্থাৎ এই কেশপুরে সবচেয়ে বেশি লিড পায় টিএমসি। ঘাটাল লোকসভা, এখানে টিএমসি থেকে দেব ভোট পায় 8,37,090, তিনি 52.36% ভোট পায়। এখানে কিন্তু দেবের ভোট বৃদ্ধি পায় 4%-এর মতো। বিজেপি ভোট পায় 6,55,122। এখানে বিজেপির হলো শতকরা 40.93% ভোট পায়। সিপিএম হলো তপন গাঙ্গুলি, তিনি ভোট পান 74,908, তিনি ভোট পান 4.68%। অর্থাৎ দেব এখানে 1,82,868 ভোটে জয়লাভ করে। এখানে দেব 1,82,868 ভোটে এই ঘাটাল লোকসভাটি জয়লাভ করে টিএমসি।